শুধু বই পড়ে জ্ঞান অর্জন করলেই হবে না, আমাদের ভ্রমণ করতে হবে, অনেক ভ্রমণ করতে হবে। ভ্রমণ আমাদের জন্য জীবনে অনেক গুরুত্বপূর্ণ, তাই ভ্রমণের অভ্যাস করে তুলতে হবে। ভ্রমণে অনেক উপকারিতা আছে। যেসব জায়গা সরাসরি দেখার সুযোগ হলেও বইয়ে পড়ার সময়ের সঙ্গে বর্তমানে বাস্তবতার তুলনা আমরা করতে পারি। এজন্য জায়গাটি সম্পর্কে আমরা ধারণা বাড়াতে পারি, ধারণা করতে পারি। নতুন কোনো জায়গায় ভ্রমণ করলে আমাদের জীবনযাপন সরাসরি দেখা যায়। এতে দৃষ্টিভঙ্গির আমাদের পরিবর্তন হয়। দীর্ঘদিন পুষে রাখা ভাবনার যে একটা চিন্তা থাকে একটা বিষয় নিয়ে বইতে পড়া, এবং যখন আমরা স্বচক্ষে সেটা দেখতে পারি তখন আমাদের চিন্তার একটা বড় পরিবর্তন আসে। এতে চিন্তা ও জ্ঞানের পরিসর বাড়ে, মানুষের প্রতি সম্প্রীতি ও মমতাবোধ সৃষ্টি হয় এবং সহনশীলতা বাড়ে, এবং সেই এলাকার খাবার, আচার আচরণ, মানুষের মানসিকতা সম্পর্কেও আমরা ধারণা নিতে পারি। একজন স্মার্ট ব্যক্তি তখনই হন যিনি সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারেন। আমরা অনেকেই নতুন পরিবেশে যেতে চাই না, এতে নতুন পরিবেশ মানিয়ে নেওয়ার দক্ষতা তৈরি হয় না। এজন্য নতুন নতুন পরিবেশে, নতুন নতুন জায়গায় আমাদের ভ্রমণ করার প্রয়োজন। নতুন পরিবেশে, নতুন জায়গায় ভ্রমণ করলে মানুষের জীবনযাপনের বৈচিত্র্য দেখা যায়। চেনা পরিবেশের বাইরে নতুন একটি পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রবণতাও বেড়ে যায়, সাহস বেড়ে যায়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সেসব অভিজ্ঞতা আমাদের কিন্তু কাজে লাগে। এজন্য ভ্রমণ আমাদের জন্য অনেক প্রয়োজনীয়, আমাদের জীবনের জন্য অনেক উপকারী। এক এক এলাকায় এক এক ধরনের ভাষাভাষীর মানুষ বসবাস করে। ভিন্ন ভাষাভাষী এলাকা অথবা দেশে ঘুরতে গেলে ভাষাগত দক্ষতাও আমাদের কিন্তু অনেক বাড়ে। নতুন নতুন শব্দ, অভিব্যক্তি আমরা দেখতে পাই। 3-4 দিন থাকলেও নতুন জায়গা, দেশের ভাষা ও শব্দের সঙ্গে পরিচিত হওয়া যায়। ব্যক্তিগত জীবনে সেগুলো অনেক কাজে লাগে। এজন্য আমাদের জীবনের সবার লক্ষ্য কোনো না কোনোভাবে আমরা সুখী হতে চাই। ভ্রমণ করলে নিজের সঙ্গে অন্য কিছুর তুলনা করার সুযোগ পাওয়া যায়। তাতে বোঝা যায় পৃথিবী কত বৈচিত্র্যময়। নতুন জায়গায় যাওয়া, নতুন মানুষ, সংস্কৃতি ও ভাষার সঙ্গে যোগাযোগ মানসিকভাবে ভালো থাকতে সহায়তা করে ভীষণভাবে। জীবন চলার ক্ষেত্রে মানসিকভাবে ভালো থাকার বিকল্প নেই। এজন্য আমাদের বেশি বেশি ভ্রমণ করতে হবে।